বরাকের কর্মসূচি শেষে আজ ত্রিপুরা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলায় অংশ নেবেন সংযুক্ত আঞ্চলিক রাজভাষা সম্মেলনে। হাপানিয়া আন্তর্জাতিক মেলা ময়দানে সম্মেলনের আয়োজন। ককবরক লিপি নিয়ে ত্রিপুরার রাজনীতিতে উত্তাল পরিস্থিতির মাঝে শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অনুষ্ঠান শেষে ত্রিপুরেশ্বরী দর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, প্রতিনিধি শিবজ্যোতি মল্লিক রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। শিবজ্যোতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মুহূর্তে অসমে রয়েছেন এবং আমরা জানি যে তিনি ত্রিপুরা সফরেও যাবেন। কি পরিস্থিতি সেখানে, কি প্রস্তুতি? হ্যাঁ দেখো দীপর্ণা, ত্রিপুরা আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই ওনার আগমনকে কেন্দ্র করে গোটা ত্রিপুরা রাজ্যে কিন্তু একেবারেই সাজো সাজো রব হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর আগরতলায় আজকে যে উত্তর পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজ্যভাষা সম্মেলন, সেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু গোটা ত্রিপুরা রাজ্য সেজে উঠেছে। ইতিমধ্যেই কিন্তু জোরদার প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই আমরা যতটুকু খবর পেলাম যে উনি প্রথমেই এসে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রথম যাবেন। এরপরেই কিন্তু উনি এই হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গণে এসে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসার আগেই রাতে রাজপথের হাই সিকিউরিটি জোনে থাকা মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু কেটে ফেলা হয়েছে, যা কিনা শহরের ৬ আগরতলা কেন্দ্রের সার্কিট হাউস এলাকায়। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছবি কেটে ফেলা হয়েছে। অপরদিকে এই প্রেমেই একই সঙ্গে ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিও কিন্তু লাগানো ছিল। কিন্তু এখানটায় শুধু মুখ্যমন্ত্রীর ছবি রাতের আধারে কে বা কারা কেটে ফেলেছে এ নিয়ে কিন্তু চরম বিতর্কের জন্ম দিয়েছে। তাছাড়া কিছুক্ষণ আগেই কিন্তু ত্রিপুরার প্রাক্তন বিধায়ক তথা বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছে, যাকে ঘিরেই কিন্তু চরম বিতর্ক তৈরি হয়েছে। তবে কি বিজেপির অভ্যন্তরীণ কোনো একটা গোষ্ঠী কুণ্ডলের কি একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এ নিয়েও কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক মহলে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। দীপর্ণা, এবং স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরাও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখান থেকেও আমরা সরাসরি সম্প্রচার দেখানোর চেষ্টা করব। তোমাকে আপাতত ধন্যবাদ শিবজ্যোতি।